মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের আঁচ লেগেছে পাহাড়ি জনপদেও। খাগড়াছড়িতে তীব্র তেল সংকটে বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল ও চান্দের গাড়ির চালকরা। পর্যাপ্ত তেল না পাওয়ায় পরিবহন শ্রমিকদের আয় নেমেছে তলানিতে। ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকায় যাত্রীদের প্রধান ভরসা ভাড়া চালিত মোটরসাইকেল, আছে পাহাড়ি পথে চলা চান্দের গাড়িও। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব পড়েছে এখানেও। পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন, ফলে কমে গেছে পরিবহন শ্রমিকদের দৈনিক আয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সবচেয়ে বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা। তাদের দাবি, ঘন্টার পর ঘন্টা বিভিন্ন পাম্পে লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। আগে প্রতিদিন যেখানে 1200 থেকে 1500 টাকা আয় হতো, এখন তা নেমে এসেছে মাত্র 2 থেকে 300 টাকায়। 7টা বাজে সিরিয়াল দিছি, এখন 100 টাকা তেল দিছে 12টা বাজে। তাহলে আমরা এখন বাড়ির থেকে আসছি, বাড়ির যাইতে আমাদের তেল শেষ। আমরা আগে 1200-1500 টাকা ইনকাম করতাম, এখন সারাদিন আইসা বসে থাকি টার্মিনালে, কোনো তেলও নাই গাড়িতে। এখন এই তেলের সংকটের কারণে আমরা ভাড়া মারতে পারতেছি না, দুর্গম পাহাড়ের মানুষগুলো শহরে আসতে পারতেছে না, আমরাও যেতে পারতেছি না। এদিকে জ্বালানি তেল মজুতেই সংকট তীব্র হচ্ছে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে ফিনিক্স স্টেশন কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকেই চাহিদা মতো সরবরাহ মিলছে না। ডিপো থেকে যে তেলটা পাচ্ছি, ওই তেলটা যেদিন যা পাচ্ছি ওই দিনে তা আমরা দিয়ে শেষ করতেছি, কারণ এখানে স্টক রাখার কোনো অবকাশ নাই। এটা বৈশ্বিক বিষয়ের কারণে আমাদের সরকারও হয়তো যথাযথ আমাদের যা প্রয়োজন তা আনতে পারতেছে না বিধায় ওখানে একটা রেশনিং পদ্ধতি ভরাতে শুরু হয়েছে। ওইটার ধারাবাহিকতায় আমরা পাম্প পর্যায়ে চলে আসছে। জেলা প্রশাসন বলছে, গ্রাহকরা যাতে প্রয়োজন অনুসারে জ্বালানি তেল পেতে পারে সেই লক্ষ্যে কাজ চলছে। মোটরসাইকেল ব্যবহারকারী হন কিংবা আমাদের চাঁদের গাড়ির ব্যবহারকারী হন বা অন্য প্রশাসনের পক্ষ থেকে যাচাই করে তারা যেন জ্বালানি তেল পান সেই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ আমরা নিয়েছি এবং কাজ করে যাচ্ছি। খাগড়াছড়িতে অন্তত 5000 ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রয়েছেন, যারা এর মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তাই তেল সংকট নিরসনে যৌক্তিক পদক্ষেপ চান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।